আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, রাসূলের প্রতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর, কোরআনের তাফসীর, কোরআন দিয়ে আজকে আমাদের ৬ষ্ঠতম পর্ব। আজকে আমরা বলবো আখিরাতে ক্ষতিগ্রস্ত কারা, কিয়ামতের দিন কারা শাস্তির সম্মুখীন হবে, অর্থাৎ আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে কারা ক্রয় করে নিয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয়, কি আমল করলে, কি কাজ করলে আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করা হয়ে যায়, অর্থাৎ কিয়ামতের দিন তাদের কোনো অংশ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা ২ নম্বর সূরা ৮৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে, আখিরাতে তাদের কোনো অংশ নাই। তারা যা কিছু করবে এই দুনিয়ায়, তাদের বৈশিষ্ট্য কি, তাদের কাজগুলো কি। আজকে আমাদের সমাজে অনেক মানুষ আমরা দেখতে পাই, এই আয়াতের সঙ্গে মিল দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা বাকারা ৮৫ নম্বর আয়াতের মধ্যে, রব্বুল আলামিন বলতেছেন, সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরাই তাহারা যাহারা কি করো, অতঃপর একে অন্যকে হত্যা করো। আখিরাতে ক্ষতিগ্রস্ত করা হবে, আখিরাতে আযাবের সম্মুখীন করা হবে। প্রথম বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাদের বৈশিষ্ট্য, তাদের কাজগুলো হলো, তারা কি, তারা মানুষকে হত্যা করে। আজকে আছে না আমাদের সমাজে মানুষকে হত্যা করে নিজের ক্ষমতায় ঠিক রাখার জন্য, কত মানুষকে হত্যা করে, কত মায়ের বুককে খালি করে, কত কত সন্তানকে তারা কি করে, এতিম করে। এই ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতাকে ধরে রাখার জন্য এমন কোনো কাজ নাই যেই কাজ তারা করে নাই। মানুষকে কি করে, হত্যা করে। অথচ মানুষকে হত্যা এত নিকৃষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকাআন্নামা ক্বাতালান নাস জামিআ, যে মানুষকে হত্যা করেন, নিরপরাধ মানুষকে যারা হত্যা করে, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। ইসলাম, কোরআন যে মানুষের মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, পৃথিবীর কোন ধর্মগ্রন্থ, পৃথিবীর কোন গ্রন্থ এইভাবে দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকাআন্নামা ক্বাতালান নাস, আল্লাহ মানুষের কথা বলছেন, যে নিরপরাধ মানুষকে হত্যা করে, সেজন্য পৃথিবীর সবাইকে হত্যা করলো। মানুষকে হত্যা করা কিয়ামতের দিন সর্বপ্রথম বিস্তার হবে এই হত্যার। যারা মানুষকে কি করেছে, হত্যা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে কেউ ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করবে, তার থাকার জায়গা হলো জাহান্নাম, সেখানে সে চিরস্থায়ী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রাগান্বিত হবেন, সেখানে সে চিরস্থায়ী হবে। এই জন্য মানুষকে হত্যা করা কখনো যাবে না। যারা মানুষকে হত্যা করে এবং কি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা মানুষকে কি করে, এক দল আরেক দলকে দেশ থেকে কি করে, বাইর করে দেয়, স্বদেশ থেকে তারা বাইর করে দেয়। আজকে আমরা দেখি, যারা কোরআন সুন্নাহ হক কথা বলে, দেখা যায় তারা দেশ থেকে হিজরত করতে হয়, দেশ থেকে বাইরে যেতে হয়। এই দেশে, নিজের জন্মভূমি, নিজের দেশে তারা আসতে পারে না। এই সমাজের মানুষ এখনো, আমাদের এই চরিত্রের মানুষ এখনো আমাদের সমাজে আছে, যারা মানুষকে হত্যা করে এবং নিজের ক্ষমতায় ঠিক রাখার জন্য যারা হক কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে, তারা নিজের দেশে আর থাকতে পারে না, বিদেশে যাইতে হয়, তাদেরকে হিজরত করে নিজের দেশ থেকে অন্য জায়গায় যাইতে হয়। এরপর তারা কি করে, সমাজে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন সীমালঙ্ঘন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলতেছেন, তাযাহারু আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইয়াতুকুম সারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর ওই শ্রেণীর মানুষগুলোর বৈশিষ্ট্য হইতেছে, যখন বন্দী রূপে কেউ আসে, তখন তাদের কাছে মুক্তিপণ দাবি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো, আর কিছু অংশকে অবিশ্বাস করো, আর কিছু অংশকে কুফরি করো। তার মানে সালাত, সিয়াম, হজ, যাকাত, এই আমলগুলো করো, এগুলোতে কোনো সমস্যা নাই। তোমরা হজ করো, তোমরা সালাত আদায় করো, কিন্তু যখন বলা হয় কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, কোরআন সুন্নাহ দিয়ে সমাজ চালাও, সংসদ চালাও, কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে, তখন তারা কি বলে, যে এগুলো মধ্যযুগীয় বর্বর আইন, এই যুগে চোরের হাত কাটা আইন, এই যুগে চলে না। এই যুগে বিবাহিতকে, বেবিচারকে, যারা বিবাহিত হবে, বেবিচার করবে, তাদেরকে পাথর মেরে হত্যা করো, তারা বলে এগুলো মধ্যযুগীয় বর্বর আইন। এই আইনগুলো এই দেশে এখন চলে না। যারা এরকম কথা বলবে, যারা কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। যারা আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে হাসি করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, এলা ঈমান না পারলে কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বললেন ঈমান আনার পরে কাফের হয়ে যায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকা হুমুল কাফিরুন হাক্কান, প্রকৃত কাফের কারা, যারা কিতাবের কিছু অংশ বিশ্বাস করে আর কিছু অংশকে অবিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুল কাফিরুন হাক্কান, এরা হইতেছে প্রকৃত কাফির, এরা হইতেছে হক্কানি কাফির। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইদার মধ্যে বলেন আমাল্লাহু ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ যা নাযিল করেছেন অর্থাৎ কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, বিচার ফায়সালা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তাহারাই কাফের। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল যে তাগুত থেকে দূরে থাকার জন্য, অথচ তারা বিচার ফায়সালার জন্য ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তাগুতের কাছে নিয়ে যেতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাম তারা ইলাল লাযিনা ইয়াজুমুনা আন্নামা আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, আপনি কি তাদেরকে দেখেননি যারা আপনার প্রতি যে নাযিল করা হয়েছে, আপনার পূর্বে যে নাযিল করা হয়েছে তার প্রতি তারা বিশ্বাস স্থাপন করে, কিন্তু তাদেরকে বলা হয়েছিল যে তোমরা তাগুতকে প্রত্যাখ্যান করতে, কিন্তু তারা বিচার ফায়সালার জন্য তাগুতের কাছে নিয়ে যেতে চায়। অর্থাৎ এই আয়াত দিয়ে স্পষ্ট প্রমাণ যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে মানব প্রসূত আইনে বিচার ফায়সালা করে তারা হইতেছেন কি তাগুত। কোরআন সুন্নাহ বাদ দিয়ে মানব প্রসূত আইনে যারা বিচার ফায়সালা করে তারা হইতেছে তাগুত। কোন অবস্থায় তাদের শরণাপন্ন হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ প্রত্যেক জাতির নিকট রাসূল এজন্য প্রেরণ করেছেন আল্লাহ ইবাদত করার জন্য, তাগুত থেকে দূরে থাকার জন্য। অর্থাৎ আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয় এরা হইতেছে তাগুত, আল্লাহ ব্যতীত যাদের দাসত্ব করা হয়, গোলামি করা হয়, এরা সবাই হইতেছে তাগুত। তা আমরা বলতেছি আখিরাতে ক্ষতিগ্রস্ত কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের তাফসীর কোরআন দিয়ে আল্লাহ তাআলা কাদেরকে বলছেন আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করেছেন, আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। তাদের বৈশিষ্ট্য হলো তারা মানুষকে হত্যা করবে। আজকে আমরা সমাজে এরকম মানুষ দেখতে পাই যে ক্ষমতায় থাকার জন্য তারা মানুষকে কি করে হত্যা করে এবং কাউকে আবার দেশ থেকে বাইরে করে দেয়। আবার তারা কি করে সমাজে অন্যায় অত্যাচার সীমালঙ্ঘন তারা করে, আবার কোরআনকে কিছু মানে আবার কিছুকে অস্বীকার করে, আবার নিজেকে মুসলিম বলেও তারা কি করে দাবি করে। যতই মুসলিম বলে দাবি করুক, যারা কোরআনের কিছু অংশ মানে কিছু অংশ অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এরা হলো প্রকৃত কাফির, উলাইকা হুমুল কাফিরুন হাক্কান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন যারা এই আমলগুলো এই কাজগুলো করবে, মানুষকে হত্যা করবে, মানুষকে দেশ থেকে বাইরে করে দেবে, অন্যায় অত্যাচার সীমালঙ্ঘন করবে, কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে, কিছু অংশ অবিশ্বাস করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চরিত্রদের মানুষের ব্যাপারে বলতেছেন, রব্বুল আলামিন বলতেছেন ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব আমাল্লাহু বিগাফিন আম্মা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের দিন তাহারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হইবে, তাহারা যা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়ে অনবহিত নন। মানে আল্লাহ তাআলা সবই জানেন তারা যে আমলগুলো করতেছে। তাছাড়া মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকার জন্য, আবার কাউকে দেশ থেকে বাইরে করে দেয়, আবার সমাজে অন্যায় অত্যাচার সীমালঙ্ঘন করে, কোরআনকে মানে না, আবার কোরআনের কিছু অংশ মানে কিছু অংশ মানে না। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন কঠিনতম শাস্তির সম্মুখীন হবে। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাহারাই আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করে নিয়েছে, আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লাহুম ইনসারুন, কখনোই তাদের আযাবকে কমানো হবে না এবং তারা কখনো সাহায্য প্রার্থনা হবে না। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। আল্লাহ যদি এভাবে বলেন যে তাহারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, তাহারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে এবং আখিরাতে তাদের কোনো আযাব কমানো হবে না এবং তারা শাস্তির সম্মুখীন হবে এবং তারা কোনো সাহায্য প্রাপ্ত হবে না, আল্লাহ যদি এইভাবে বলে যে তাদের শাস্তি কিঞ্চিত পরিমাণও কমানো হবে না এবং তাহারা কিঞ্চিত পরিমাণও সাহায্য প্রাপ্ত হবে না, তাই বাঁচার কোনো উপায় থাকবে না। তাই আসুন আমরা তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি। মানুষকে আমরা হত্যা করব না, মানুষকে হত্যা করা নিকৃষ্ট কাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে যে মানুষ নিরাপদ মানুষকে হত্যা করে সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে। মানুষকে হত্যা করা যাবে না, মানুষকে দেশ থেকে বাইরে করা যাবে না, মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করা যাবে না এবং ইসলামকে পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ পরিপূর্ণ ইসলামের উপর দাখিল হয়ে যাও। আর যারা কিতাবের কিছু অংশ মানে কিছু অংশ অস্বীকার করে এরা কি হয়ে যাবে, এরা প্রকৃত কাফের হয়ে যাবে। এজন্য কোরআন দিয়ে কোরআনকে পরিপূর্ণ মানতে হবে। যেমন সালাত সিয়ামের ক্ষেত্রে আমরা মানি, ঠিক ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্র আন্তর্জাতিক জীবন সব ক্ষেত্রে এই কোরআনকে মানতে হবে, কোরআনকে সংবিধান হিসেবে মানতে হবে, তাহলে আমরা সফলকাম হতে পারবো। আর যদি আমরা কোরআনের কিছু মানি আর কিছু না মানি, আর আল্লাহর আয়াতগুলোকে যদি আমরা বলি যে আল্লাহর আইনকে আল্লাহর বিধিবিধানকে যদি আমরা বলি যেগুলো মধ্যযুগীয় বর্বর আইন, কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে আল্লাহর বিধানকে নিয়ে যদি আমরা হাসি তামাশা করি ঠাট্টা বিদ্রুপ
করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল বিল্লাহি ওয়া আয়াতি রাসূলি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। যারা আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, ইসলামকে নিয়ে হাসি করে, তামাশা করে, ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ বলেন এরা ঈমানের উপর কাফের হয়ে যায়। আর কাফের যদি হয় তাহলে সালাত, সিয়াম, হজ, যাকাত যত আমল থাক কোন আমল গ্রহণযোগ্য হবে না। সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে, সে কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সে জাহান্নামে কোনো সাহায্যপ্রাপ্ত হবে না এবং তার কোনো কি করা হবে না, সাহায্যপ্রাপ্ত হবে না এবং আযাবও তার কম হবে না। তাই আসুন আমরা কুফরি থেকে ফিরে আসি, ইসলামকে আমাদের জীবন আদর্শ হিসেবে মেনে নেই, রসুলকে আমাদের আদর্শ হিসেবে মেনে নেই। ওই পাশ্চাত্য, ওই আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে ওরা আমাদের আদর্শ নয়, ওরা আমাদের উসওয়াতুন হাসানা নয়। আমাদের উসওয়াতুন হাসানা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত শিরক থেকে, কুফরি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে ফেরত যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।